আল্লাহর মহব্বত ঢোকার জায়গা নাই। এর যুবক মেমোরি কার্ড দিয়ে একটা উদাহরণ দেই। মোবাইলের মধ্যে যে মেমোরি কার্ড 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 32 জিবি 64 জিবি আছে না নাই? আছে। এটার একটা মাত্রা আছে, এটার একটা মাপ আছে, এটার একটা নির্ধারিত জায়গা আছে। এক পর্যায়ে ওই জায়গাগুলো শেষ হয়ে যায়। গান লোড দিতে দিতে, ওয়াজ লোড দিতে দিতে একসময় ওটারও জায়গা শেষ হয়ে যায়। এখন যদি নতুন করে ওই মেমোরিতে আবার কিছু ঢুকাইতে চান, আগে ডিলিট করা লাগে, ঠিক না? ডিলিট করা লাগে, কিছু জায়গা খালি করা লাগে। ডিলিট করার মাধ্যমে খালি করে এরপরে ঢুকাইতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ অন্তঃকরণ দিয়েছে, দিল দিয়েছে, দুনিয়ার মহব্বত এই অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকে লোড হয়ে আছে, আমার মালিকের মহব্বত ঢুকার জায়গা নাই। ওই মালিকের মহব্বত যদি ঢুকাইতে হয়, দুনিয়ার অনেক কিছু অন্তর থেকে মাইনাস করা লাগবে, ডিলিট করা লাগবে, ঠিক কিনা কও? অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করার যুবক, আমার মালিকের মহব্বত ঢুকাও। আল্লাহ তাআলা অন্তঃকরণ দিলেন, দিল দিলেন, দিল। এই দিলটা, এই যে হার্ট, এই যে হার্টবিট, প্রতি মিনিটে কতবার? 72 বার দুপ 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 করতে থাকে, ঠিক না বেটি? এই যে আল্লাহ তাআলার একটা কুদরতি সৃষ্টি হার্ট, এইটা কিসে চলে আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এই যে টিউবলাইট জ্বলতেছে, এটার পিছনে কারেন্ট আছে, ঠিক না বেটি? মাইক চলতেছে, এটার পিছনে একটা সেট আছে, কারেন্ট আছে, ব্যাটারি আছে, ঠিক না বেটি? কোনো কিছু চলতে গেলে কোনো চালিকা শক্তি পিছনে লাগে। কিন্তু এই হার্ট কিসে চলে? কিসে চলে? যেমন আমাদের বডি চলতেছে, খাদ্য খাবার খায়, ওটার থেকে শক্তি পয়দা হয়, তাইতে চলে। কিন্তু হার্ট কিসে চলে? আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। কারণ হার্ট এমন একটা আল্লাহর কুদরতি সৃষ্টি। এজন্য হার্টের কথা আল্লাহ বললেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই হার্টকে এক সময় যখন আমাদের ভিতরে একটা রূহটাকে ফুঁকে দিয়েছেন, ওই সময় নির্দেশ দিয়েছে, রে হার্ট, এরে রূহ, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আজকের এতটা মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড, এত সময় তুই চালু হইয়া যাবি। ও এত ঘন্টা, এত মাস, এত দিন, এত বছর, অর্থাৎ 80 বছর, 90 বছর, 60 বছর আমরা যারা বাঁচি, আল্লাহ বলতেছেন, এর রুহু, তুই এই ব্যক্তির হাত, এই রুহু, তুই এত বছর, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পর বন্ধ হবি। এই যে আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুমে চলে, এটা বিজ্ঞান খুঁজে পাবে না, ঠিক না বেটি? এই যে হাত, বিজ্ঞান রিসার্চ করছে, এত জোরে এরকম পাম্পস করে যে 30 কিলোমিটার দূরে যে আপনার ওই প্রেসার যে পড়বে। সুবহানাল্লাহ। হার্টের সাথে তামাম অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের জয়েন্টে, আপনার শিরার সঙ্গে উপশিরার সঙ্গে এর জয়েন্ট আছে। এত পরিমাণ শিরা আর উপশিরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। একটা শিরা আর একটা শিরার সঙ্গে, একটা উপশিরা আর একটা উপশিরার সঙ্গে যদি জয়েন্ট লাগান, একটার সঙ্গে একটা জয়েন্ট লাগান, তাহলে এর লম্বা হবে ৭৫,০০০ মাইল। সুবহানাল্লাহ বলেন। ৭৫,০০০ মাইল। চিন্তা করেন ওই মালিক কেমন কুদরতওয়ালা। এই পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাস, পৃথিবীর চতুর্পাশ বিজ্ঞান মাপছে কম্পিউটার দিয়া, বলে পৃথিবীর ব্যাস হলো ২৫,০০০ মাইল। আর মানুষের দেহে যত রগ আছে, শিরা আছে, উপশিরা আছে, এটা একটার সঙ্গে একটা জোড়া লাগাইলে ৭৫,০০০ মাইল। অর্থাৎ মানুষের শিরা আর উপশিরা, এটা যদি পৃথিবীকে প্যাঁচ দেন, 3 বার প্যাঁচ দেওয়া যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এখন মালিক চেনা নাই, আমার মালিক কেমন কুদরতওয়ালা। এজন্য বলেন নবী জানে দেন ওই দিলটার মধ্যে আমার মহব্বত যেন রাখে, ওই দিলের মধ্যে দুনিয়া যেন না ঢোকে। কারণ দিলটা দিয়েছি আমি, আমার পাত্রে তো তাই রাখবে আমি যা রাখতে বলবো, ঠিক না বেঠিক? এই হাড়টা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, প্রতি মিনিটে 72 বার বিট। হঠাৎ করে দেখবেন হার্ট স্ট্রোক করে মারা যায়,
তার মানে হার্টের কাজ বন্ধ, রক্ত চলাচল বন্ধ, রক্ত চলাচল বন্ধ, মানুষ তখন আর নড়াচড়া করতে পারে না, শক্তি হারায় ফেলে, অর্থাৎ মৃত্যু হয়ে যায়। এটা কার খেলা, কার লীলা বলেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার মালিক এইখানে বললেন কুল হুয়াল্লাযী, নবী জানায় দেন। আর সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতের শুরুতে বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে এমন ভাবে বের করেছি যখন তোমরা আল্লাহ তা'লামুনা শাইআ, কিছুই জানতা না। ও বান্দা, কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাদের চোখ দিয়েছি, কান দিয়েছি। এরপর বলেন ওয়াজা'আলা লাকুমুস সামআ, আমি কান দিয়েছি, ওয়াল আবসারা, চোখ দিয়েছি, ওয়াল আফইদা, অন্তঃকরণ দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, তাতে তোমরা শুকরগুজার বান্দা হইতে পারো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, দিল দিয়েছিলাম। কান দ্বারা যখন বান্দা শোনে না, দিল দিয়েছিলাম, দিল দ্বারা অনুধাবন করে না, চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা দেখে না। কান, দিল, চোখ, এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করে না, তখন আল্লাহ বলেন তারা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কেন? বলে একটা চতুষ্পদ জন্তু কুকুর, ও দিনের বেলায় দেখবেন ঘুমায়, রাতের বেলা পাহারাদারি করে, রাতের বেলা খায় না, দিনের বেলায় খায়। আর একটা প্রাণী দেখবেন দিনের বেলায় শকুন আপনার মরা গরু ছাগল পাইলে খায়, রাতের বেলা খায় না। কিন্তু আর একটা প্রাণী আছে শিয়াল, ওটা রাতেও খায়, দিনেও খায়, ঠিক না বেঠিক? কিন্তু কুকুরের এমন স্বভাব, আস্তা একটা গরুও যদি পায়, সর্বপ্রথম যদি গরুটাও দেখতে পারে, ওই গরুর পাশে যাওয়ার পর অন্য কোনো কুকুর ওর সামনে আর ভিড়তে পারে না। আমি পাইছি, আমি খাবো, ও একা খাইতে পারবে? পারবে না। কিন্তু কুকুরের এত স্বভাব খারাপ, ওই কুকুর একটা গরু পাইছে আর ছাড়াছাড়ি নাই, কাউকে আসতেও দেয় না। আল্লাহ তাআলা কুকুরের চাইতেও আমাদের নিকৃষ্ট বলেছেন, কারণ কিছু মানুষ আছে দিনেও গুনাহ করে, রাতেও গুনাহ করে। এত কপাল পোড়া, দিনে ইবাদত করে না, রাতেও ইবাদত করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সম্পদ দিয়েছেন কে? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের রিজিক দিয়েছি, তা হতে ব্যয় করো। এটাও রিজিক, সম্পদ, টাকা পয়সা, এটাও নিয়ামত। আল্লাহ বললেন ব্যয় করো। বলে কোথায় ব্যয় করবেন? বলে আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলছে, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ সম্পদ দিলেন, এই সম্পদের
নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করে, সঠিক জায়গায় ব্যবহার না করে, এতিম মিসকিন গরিবদের হক আদায় না করে, আত্মীয় স্বজনের হক আদায় যদি না করে, হজ ফরজ হয়েছে আদায় যদি না করে, তাহলে তারা মউত আসলে বলবে, কি বলবে? যে আল্লাহ আমাদেরকে কিছু সময় অবকাশ দেন, আমাদেরকে আবার সময় দেন, আমরা সলিহিন সাদিকিন হয়ে আবার আসব। আল্লাহ সময় দিবে? দিবে না। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এটা শুধু অমক আর তমকের মাদ্রাসা না, এই মাদ্রাসা অত্র এলাকার সবার মাদ্রাসা। একটা কোরআনী প্রতিষ্ঠান মুসলমানদের সবার প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? কারণ কোরআন হলো আপনার আমার সবার কি কিতাব, কোরআন হলো আপনার আমার সবার সংবিধান। এই কোরআন যারা পড়ে আর কোরআন যারা পড়ায় তারা এই দুনিয়ার মধ্যে উত্তম। এই কোরআনের মাদ্রাসাগুলা আজকে দেখা যায় অনেক ছাত্র আছে এতিম, মা নাই বাবা নাই, অনেকের মাও আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, ঠিক না বেঠিক? এমন অনেক সন্তান আছে, আমি নিজে চোখে দেখেছি যখন হেফজ পড়ি, এমনও ছাত্র আছে গরিব মানুষ, মাদ্রাসার রান্না ভালো হয় নাই, তরকারিটা আজকে নরমাল, বাজার ঘাট করার মতো বোর্ডিং এ বাজারের টাকা নাই, কোনো মতে সাথে একটু পুঁইশাক কিনে সিদ্ধ করেছে, শুধুমাত্র পুঁইশাকের ঝোল। যারা গরিব বাচ্চা ওরা কষ্টে মষ্টে এক দুই নালা খাইলো, আর যারা ধনী টাকা আছে তারা দেখলাম ডিম কিনে ভেজে খায়, বাজার থেকে কিছু মাছ কিনে এনে ফ্রিজে রাখে, মাদ্রাসার ওখান থেকে নিয়ে এনে ভেজে খায়। ওই যে এতিম ছাত্র একদিন মায়ের কাছে যায় কান্দে আর বলতে থাকে, মাগো আমার বাবা নাই, কুরবানির সময় গরুর গোশত খেয়েছিলাম, আর তো গোশত কপালে জোটে না, মাগো আজকে আমার মাদ্রাসার পাশে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে অনেক আয়োজন, বহুত মানুষের সমাগম, অনুষ্ঠান হইতেছে, বিয়ের অনুষ্ঠান, ওই জায়গার মধ্যে থেকে মাগো গরুর গোশতর ঘিরান তাকে যখন নাকে আসছে, ও মা আমার মনটা চাইতেছে যদি একটু গরুর গোশত রান্না করে খাওয়াও। মা বলে, বাবা রে তোর বাবা রিকশা চালাইতেন, তেমন সম্পদ ছিল না, আজকে তোর বাবাও নাই, আমরা গরিব, গরুর গোশত কেনার টাকা নাই রে বাবা, গরুর গোশত আল্লাহ যেদিন খাওয়ায় খাবি। সন্তানটা কানতে কানতে মাদ্রাসায় চলে আসছে, ওই রক্ত খাবার খাই নাই, পরের রক্ত কান্দে, ওস্তাদজি ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? হুজুর আজ 1 বছর হয় কুরবানির সময় গরুর গোশত খাইছি আর জোটে নাই, আজকে ওই মাদ্রাসার পাশের বিল্ডিং এ গরুর গোশতর ঘেরান হয়েছে, আমার বড় খেতে মন চায়। ওই হুজুর তখন সেও চোখের পানি ছেড়ে দিয়েছে, রে বাবা ইলমে দ্বীন অর্জন করার জন্য কষ্ট করতে হয়, একজন ছেলে আলেম হতে গেলে কম পক্ষে 40 মণ ডালের পানি খাওয়া লাগে, পাতলা ডালের পানি না খাইলে আলেম হওয়া যায় না। একটা কথা আছে, ঠিক না বেঠিক? এটা একটা কথার কথা, এর চেয়ে কমও বেশি হইতে পারে। সম্মানিত হাজিরিন, ওই ছাত্রটা যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে বসে, ও দয়ার মালিক, ও আল্লাহ আমাকে তুমি গরিব বানাইছো আর একজনকে কোটিপতি বানাইছো, আয় আল্লাহ গোশত খাওয়ার তৌফিক তুমি দাও নাই, আল্লাহ আমার নাকে ওই গোশতের ঘেরান সুইখা সহ্য করার মতো ধৈর্য আমারে দাও। এ যুবক মুসলমান, ও মুন্সিগঞ্জের মুসলমান গো, ও বজ্রযোগিনীর মুসলমান ইমানদার, একটা মাদ্রাসার ছাত্র যদি না খেয়ে থাকে আর তুমি ঘরে বসে ভালো খাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে যদি বিচার দেয়, ওই বিচারে তোমরা কাঠগড়ায় দাঁড়াইতে বাধ্য হয়ে যাইবা। আজকে তোমার ঘর টাইলস মোজাইক, কত সুন্দর, বাথরুমের মধ্যেও এসি, আর মাদ্রাসার ছাত্ররা কনকনে ঠান্ডার মধ্যে অনেক জায়গায় খেজুরের পাটি বিছায়া, কোনো পড়ায় একটা ভালো কার্পেট নাই, অনেক জায়গায় টিনের আপনার থেকে বৃষ্টির পানিগুলো ফোটায় ফোটায় পড়ে, ওই মাদ্রাসার মধ্যে ছাত্রগুলো খাওয়ার কষ্ট করে, পোশাকের কষ্ট করে, এরকম এতিম আছে না নাই? এই যুবক